একটা বিশাল বড় কাতলা মাছ থেকে খানিকটা কেটে আনা হয়েছে। কি বানাবো করে বানিয়ে ফেললাম এই রান্নাটা। খেতে অসাধারণ হয়েছে বলে শেয়ার করছি আপনাদের সাথে। মশলা ভাপা কাতলা। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি একদম নতুন একটা রেসিপি। যদি এইভাবে কেউ কাতলা ভাপা বানিয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজকে আমি খালি গাদার টুকরোই ব্যবহার করছি, আপনারা গাদা পেটি মিশিয়ে বানাবেন। ইনফ্যাক্ট পেটি দিয়ে খেতে এটা কিন্তু পেটির মাছ দিয়ে রান্নাটা কিন্তু বেশি ভালো হয়। গাদার মাছ আমি নিয়ে নিয়েছি 4 টুকরো, এখানে 600 গ্রাম মাছ আছে। প্রথমেই 1 চা চামচ নুন মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবো। মাছটা কিন্তু ভাজবো না, কাঁচাই রান্না হবে। আর মাছটা অনেকটা মোটা, সেই জন্য নুনটা যাতে ঢুকে যায় সেই জন্যই আগে থেকে নুন মাখিয়ে মাছটাকে রেখে দিতে হবে 10 মিনিট। 2টো পেঁয়াজ লাগছে, তার মধ্যে একটা পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি। এই পেঁয়াজটা পেস্ট হবে, বেটে নেওয়া হবে, সুতরাং যেরকম ভাবে ইচ্ছা কাটতে পারেন। 2টো শুকনো লঙ্কা আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বীজটা ফেলে নিয়ে নিয়েছি। এছাড়া লাগছে 2টো কাঁচা লঙ্কা। চাইলে ঝাল আরেকটু বেশিও দিতে পারেন, সেক্ষেত্রে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই বাড়িয়ে দিতে পারেন। একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এই পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে। সর্ষে গুঁড়ো আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। গরম জল দিয়ে দিলাম আর দেব খানিকটা নুন। ভালো করে মিশিয়ে সর্ষেটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। নুনটা কিন্তু অবশ্যই দেবে, নাহলে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। সর্ষে গুঁড়ো না চাইলে 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে বেটে নিতে পারেন। একটা বোলে প্রথমেই পেঁয়াজ বাটাটা নিয়ে নিলাম, তারপরে দিয়ে দেব সর্ষে বাটা, হলুদ দিয়ে দেব 1/4 চা চামচ আর শুকনো লঙ্কা দিয়ে দেব 1/2 চা চামচ। সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। ভালো করে মশলাটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা দেখুন একদম ভালো করে মেশানো হয়ে গেছে। পুরো মশলাটা এবারে দিয়ে দিতে হবে মাছের মধ্যে। মাছ কিন্তু আগে থেকে নুন মাখানো আছে, 10 মিনিট ম্যারিনেট করা আছে নুন মাখিয়ে। এইবারে এই মশলা মাখানো মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে 15 মিনিট থেকে আধ ঘন্টা। রান্নার সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে। শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে এই রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। একটা ছোট পেঁয়াজ একদম মিহি করে কেটে নিতে হবে। আমার কাছে ছোট পেঁয়াজ ছিল না বলে মাঝারি পেঁয়াজের অর্ধেকটা আমি পাতলা করে কেটে নিলাম। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে। 1/2 চা চামচ কালো জিরে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হতে শুরু করে। আমি কিন্তু কাঁচা তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আমি কিন্তু তেলটাকে গরম করিনি, কারণ কাঁচা তেলের গন্ধটাই এই রান্নায় খুব ভালো লাগে। পেঁয়াজটা এরকম লাল লাল ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিতে হবে এই পেঁয়াজের মধ্যে। মাছগুলো দিয়ে উপর দিয়ে মশলাটা দিয়ে দিতে হবে। নুন, রান্নায় কিন্তু নুন লাগবে, 1 চা চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে নুনটাকে মিশিয়ে নিতে হবে মাছের সাথে। মাছের মধ্যে নুন দিয়ে ম্যারিনেট করা ছিল, আমি মশলার মধ্যে আর নুন দিইনি, তাহলে কিন্তু মাছ থেকে জল বেরিয়ে যেত, মাছটা কিন্তু তাহলে রুঠা হয়ে যেত। সেই জন্য নুনটা আমি পরে দিলাম। একদম কম আছে মাছটাকে ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করতে হবে। 4 মিনিট বাদে ঢাকনাটা খুলে মাছটাকে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। দরকার হলে উল্টে দিতে পারেন, তবে যেহেতু কাঁচা মাছ আমরা ব্যবহার করছি সেই জন্য মাছ আমি আর উল্টালাম না, নেড়ে চেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। ঢাকা দিয়ে কম আঁচে আরো 4 মিনিট রান্না করে নিলেই মাছ কিন্তু রান্না একদম কমপ্লিট। রান্নার শেষে গ্যাস বন্ধ করে ছড়িয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে দিতে হবে। আর একদম শেষে ছড়িয়ে দিতে হবে বেশ খানিকটা ধনেপাতা, 1/4 কাপ মতো ধনেপাতা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। রান্না একদম কমপ্লিট। 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। ভাতের সাথেই এটা খেতে অসাধারণ লাগে, আর কোনো কিছুর সাথে এটা কিন্তু অতটা ভালো লাগবে না। রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রান্নাটা অবশ্যই ট্রাই করবেন, খুব সিম্পল রান্না, খেতে অসাধারণ। রান্নাটা বানিয়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে।
ইটস মাই মধুরিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।